আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত মুসাল্লি বৃন্দ, গত জুমায় আলোচনায় ছিল সূরা কাফ। সূরা কাফে জ্ঞানীদের জন্য উপদেশ। মসজিদুল হারামের সম্মানিত খতিব ইয়াসির আদ-দাওসারি তিনি খুতবায় এই সূরাটির ব্যাখ্যা করছিলেন সংক্ষিপ্ত আকারে। একটা খুতবা তিনি দিয়েছিলেন। আমি গত জুমায় 19 আয়াত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছি। 19 আয়াতে ছিল পরিশেষে মানুষের মৃত্যু আসবে। এই মানুষ মৃত্যুর পর পরবর্তী জীবন বারজাখী জীবন তারা কবরেই অবস্থান করবে, করতেই থাকবে। কতদিন করবে কোন মানুষ জানে না, কোন নবীও জানেন না, একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনি বলছেন যে তোমাদের যখন মেয়াদ শেষ হয়ে যাবে কবরের জীবনের, তখন আমার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন। ফেরেশতারা সকলকে হাসরের মাঠে তাড়িয়ে নিয়ে আসবেন। পৃথিবীতে যে যেখানেই যেভাবে মৃত্যুবরণ করেছেন সেটাই তার কবর। আগুনে পুড়ে মারা গেছেন সেটি তার কবর। হিংস্র প্রাণীর পেটে আছে সেটাই তার কবর। মাটির ঘর নিচে আছে সেটা তার কবর। পানিতে আছে সেটা কবর। আকাশে পুড়ে ছাই হয়ে গেছে বিমানে, সেটাই তার কবর। অর্থাৎ এক কথায় এগুলিকে বলা হচ্ছে বারজাখী জীবন। এই বারজাখী জীবনে মানুষ যতদিন থাকার আল্লাহর ইচ্ছা অনুযায়ী ততদিন থাকবেন। তারপরে ফেরেশতা ফুঁক দেবেন আল্লাহর নির্দেশে, তখন সকলেই কবর থেকে বের হয়ে আসবেন। আর সমস্ত ফেরেশতা, যে দুজন ফেরেশতা আছে, প্রত্যেক ব্যক্তিকে দুজন ফেরেশতা তাড়িয়ে নিয়ে যাবেন হাসরের মাঠে। আল্লাহ সে কথা বলছেন, অনুফুকা ফিস সূর, সিংহায় ফুঁক দেওয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটাই হচ্ছে আমার ওয়াদার অঙ্গীকার দিবস। আমি যে তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলাম একদিন তোমাদেরকে একত্রিত করব, এই সেই দিবস। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তির সাথে একজন চালক এবং একজন সাক্ষ্যদাতা ফেরেশতা উপস্থিত থাকবে। একজন তাকে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের মাঠে, আর একজন তার বিপক্ষে পক্ষে সাক্ষ্য প্রদান করবে। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই দিন সম্পর্কে তুমি দুনিয়ার জীবনে উদাসীন ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআক, তোমার চোখের সামনে থেকে পর্দা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর কোনো আবরণ নেই, এখন তোমরা সবাই আমার দরবারে উপস্থিত হয়েছো। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজ তোমার দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হয়েছে। আল্লাহ বললেন ওয়াকালা কারিনুহু হাযা মালাল হাযা মাল হাদাইয়া হাফিজ, যে ফেরেশতা সাক্ষ্য প্রদান করবে ওই ফেরেশতা বলবে ইয়া আল্লাহ, ওই ব্যক্তির আমলনামা আমার নিকট উপস্থিত, তার সবকিছু রেকর্ড তার কাছে উপস্থিত। ফেরেশতা বলবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে আলকিয়া ফি জাহান্নামা, ও দুই ফেরেশতা, তোমরা যে একজন হাকিয়ে নিয়ে আসছো আর একজন সাক্ষ্য, তোমরা এই কাফেরকে, এই জালেমদেরকে, এই মুশরিকদেরকে আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, প্রত্যেক কাফের সীমালঙ্ঘনকারী এদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। মান্নাইল লিল খায়র, যারা কল্যাণের পথে বাধা সৃষ্টি করত, মুতাদিম মুরিব, সীমালঙ্ঘন করত, পরকাল সম্পর্কে সংশয় সন্দেহ করত, এই সমস্ত কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করেছিল, ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, আল্লাহর নির্দেশ মোতাবেক দুজন ফেরেশতা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই আয়াত 20 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি তুলে ধরেছেন। তখন কাফেররা তার শয়তানের সঙ্গীর উপর দোষ চাপাবে। কাফেররা অজুহাত দেখাবে, মুশরিকরা জালেমরা শয়তানের উপর দোষ চাপাবে, বলবে ওরই কারণে, ওই শয়তানের কারণে আমি বিপদগামী হয়েছি। কিন্তু সেই দিন সঙ্গী নিজেকে নির্দোষ ঘোষণা করবে, শয়তান সঙ্গী নিজেকে নির্দোষ ঘোষণা করবে, না আমি ওকে পথভ্রষ্ট করি নাই, আমি ওকে যতটুকু প্রলোভন দেখাবার ততটুকু দেখাইছে, বাকিটা সব ও করেছে। আমি শুধু একটা ফটো তাকে দেখাইছি, ছবি দেখাইছি, বাকি কাজ সব ও করছে, আমার কোনো দোষ নেই স্যার। তখন ওই শয়তান বলবে, হে প্রতিপালক, আমি তাকে অবাধ্য করিনি, বরং সে নিজেই গভীর বিভ্রান্তিতে নিপতিত হয়েছে। তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটাবে। মানুষ এবং শয়তান যখন বিতর্ক করবে, আল্লাহ ফয়সালা দিয়ে বিতর্কের অবসান ঘটাবেন। আল্লাহ বলছেন 27 থেকে 29 আয়াতে, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু, শয়তান বলবে,
আমি তাকে পথভ্রষ্ট করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং সে অনেক দূরে বিপদগামী হয়েছিল। ইসলামের ধারে কাছে আসে নাই, দ্বীন বোঝার চেষ্টা করে নাই, ঈমান কি জিনিস তাকে জানার চেষ্টা করে নাই, ঈমান আনে নাই, আনুগত্য স্বীকার করে নাই, তোমার আদেশ নিষেধ মেনে চলে নাই, আজ সে নিজেই বিপদগামী হয়েছে। ক্বালা লা তাকতাসিমু লাদাইয়া, আল্লাহ বলবেন আমার সামনে, আমার এই বিচারালয়ে তোমরা পরস্পরে বাদানুবাদ করো না। এখন শয়তানকে বলবে তুমি আর কথা বলো না, কাফের বেঈমানদেরকে বলা হবে তুমিও কথা বলো না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি দুনিয়ার জীবনে আমি মেসেঞ্জার পাঠিয়ে তোমাদেরকে এই দিন সম্পর্কে সতর্ক করেছিলাম, এই দিন সম্পর্কে তোমাদেরকে হুঁশিয়ার করেছিলাম, সাবধান করেছিলাম। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আজকে আমার সামনে, আমার কাছে, আমার এই ইজলাসে আমার কথার কোনো পরিবর্তন ঘটবে না। আমি যে কথা দুনিয়াতে দিয়েছি, মুত্তাকিদের জন্য জান্নাত, কাফের বেঈমানদের জন্য জাহান্নাম, যে ওয়াদা দিয়েছি এর কোনো ব্যত্যয় ঘটবে না। এটা অবশ্যই অবশ্যই অক্ষরে অক্ষরে পালিত হবে। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি কোনো জালেমকারী নেই, জুলুমকারী নই। অর্থাৎ আমি যাকে যে ওয়াদা দিয়েছি ওয়াদা অনুযায়ী আমি তাকে আজকে সেই প্রাপ্য দেব। কিয়ামতের অন্যতম ভয়াবহ দৃশ্য হলো জাহান্নাম, যা তীব্র ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হবে এবং তার রবের কাছে আরো চাইবে। জাহান্নাম সেদিন বলবে আরো দাও, আরো দাও। আল্লাহ বলছেন, যেমন 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি, এইভাবে কাফের, বেঈমান, মুশরিক, অত্যাচারী, বেইনসাফি, অন্যায়কারী, পাপাচারী, এদেরকে এক এক করে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে বলা হবে হাল ইমতালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছো? অর্থাৎ তোমার কি পেট ভরেছে, তোমার ভেতর কি পরিপূর্ণতা লাভ করেছে? আল্লাহর পক্ষ থেকে এই কথা বলার পর তখন জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামের পক্ষ থেকে বলা হবে আরো আছে কি, আরো আছে কি, যাও। কোন কোন কাফের? বাংলাদেশি কাফের, ইন্ডিয়ান কাফের, আমেরিকান কাফের, সৌদি আরবের কাফের, বাহরাইনের কাফের, কুয়েতের কাফের, রাশিয়ার কাফের, মালয়েশিয়ার কাফের, চায়নার কাফের, কে কে আছে দাও, সবাইকে দাও, দেন, আপনি দেন, আপনি দেন। এইভাবে দিতেই থাকবে, তবু জাহান্নাম পরিপূর্ণ হবে না। সহিহ বুখারীর riwayat, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে পাপীদেরকে বারবার নিক্ষেপ করা হবে এবং সে বলতে থাকবে আরো আছে কি, আরো আছে কি, আরো আছে কি। অবশেষে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন এতে নিজের পা রাখবেন, নিজের পা জাহান্নামের উপর রাখবেন। তাহলে আল্লাহর পা আছে, আল্লাহর কি আছে? পা আছে, বুঝে গেল। হাদিস সহিহ মুসলিম। আল্লাহ পা রাখবেন, আল্লাহর এক পায়ের চাপে সবগুলো একদম, একদম সংকুচিত হয়ে যাবে, আর কোনো ফাঁকা জায়গা থাকবে না। তখন জাহান্নামের এক অংশ আরেক অংশের সঙ্গে সংকুচিত হয়ে যাবে এবং বলবে তাক তাক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম বলবে আর নিতে পারবো না, আর নিতে পারবো না, আর গ্রহণ করতে পারবো না। এইভাবে জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। এর বিপরীতে আল্লাহ ভীরু যারা, মুত্তাকি যারা, মুসলিম মুমিন যারা, বান্দাদের সম্মানে, এই সমস্ত মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের সম্মানে এক মহান দৃশ্যের ব্যবস্থা রয়েছে। তাদের জন্য প্রস্তুত রয়েছে চিরস্থায়ী নিয়ামত। এগুলো তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নিয়ামত। জান্নাতকে তাদের নিকটবর্তী করা হবে এবং কাছে এনে দেওয়া হবে, যাতে তারা তা দেখে জান্নাতে প্রবেশের আগেই আরো বেশি আকাঙ্ক্ষা প্রকাশ করবে। মুত্তাকিদের জন্য আল্লাহ এগুলি ব্যবস্থা রাখবে, দেখবে জান্নাত আসতেছে, মুত্তাকিদের দিকে আরো আগ্রহী হবে জান্নাতে যাওয়ার জন্য। সে কথাই আল্লাহ বলছেন পরবর্তী 31 এবং 34 নম্বর আয়াতে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে নিকটে করা হবে, গায়রা বাঈদ, অনতি দূরে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই জান্নাত প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা আল্লাহ বিমুখী, আল্লাহ অনুরাগী, আল্লাহ ভীতি যার মধ্যে আছে, হাফিজ, এবং যারা নিজেদের ইবাদত, ঈমান, আমলকে, কলবকে, অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সংরক্ষণ করেছে, অন্যায় কাজে, পাপাচারে লিপ্ত হতে দেয়নি,
যারা নিজেদেরকে সংরক্ষণ করতে পেরেছে তাদের জন্য এই জান্নাত। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা রহমানকে না দেখেই ভয় করেছে। অফিসে বসছে, আল্লাহকে দেখে নাই, আল্লাহর ভয়। অফিসে কোনো দুর্নীতি করে নাই, সমাজে কোনো দুর্নীতি করে নাই, ব্যবসা বাণিজ্যে কোনো দুর্নীতি করে নাই, পরিবারে কোনো দুর্নীতি করে নাই, এক কথায় কোন পাপাচারে লিপ্ত হয় নাই, একমাত্র না দেখে আল্লাহকে সবসময় ভয় করেছে। আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে বিনয় অন্তর নিয়ে, মুনিব আল্লাভিমুখী অন্তর নিয়ে যে ব্যক্তি উপস্থিত হতে পেরেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে বলা হবে উদখুলুহা বিসালাম, তোমরা এই জান্নাতে সালামের সাথে প্রবেশ করো। সালাম মানে নিরাপদ, সালাম মানে শান্তি, সালাম মানে তোমরা একে অপরকে সালাম দিতে দিতে প্রবেশ করবে। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী প্রবেশ। এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই, চিরদিন তোমরা এই জান্নাতেই অবস্থান করবে। জান্নাত নিরাপত্তা ও শান্তির আবাস, সেখানে কোনো বিদ্বেষ নেই, নেই কোনো মুখ ফিরিয়ে নেওয়া বা কোনো বিবাদ। সেখানে তাদের আহ্বান হবে, হে আল্লাহ তুমি পবিত্র, আমাদের অভিবাদন হবে আসসালাম আসসালাম। সেখানে সব মানুষ এগুলি কথাই বলবে, আল্লাহ আপনি পবিত্র, আপনি অনুগ্রহ করে আমাদেরকে জান্নাত দান করেছেন। আমাদের ভাষায় এখানে আসসালাম সালাম, শান্তি শান্তি, খুনাখুনি, মারামারি, কিলাকিলি, সিনাসিনি, কাটাকাটি, রাহাজানি কোনো কিছুই থাকবে না, আজ যেটা আমাদের বর্তমান সমাজে চলছে। সেখানে তাদের জন্য রয়েছে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি এবং কোন মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি সে নিয়ামতগুলি। আর এর মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মহান আল্লাহর দর্শন লাভ। জান্নাতে তো আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর কোনোদিন কল্পনাও করেনি। এই সব নিয়ামত থাকা সত্ত্বেও এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ। বান্দা যখন জান্নাতে যাবে, সুখ শান্তি পাবে, তারপরে মনের মধ্যে যেন কিছুটা অশান্তি রয়ে গেছে। আল্লাহ তো বুঝতে পারেন কি অশান্তি, আল্লাহ তখন চায়, মনে মনে ভাবে, আল্লাহ জানেন যে আমার বান্দারা আমার দর্শন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতে প্রবেশ করে বান্দাদেরকে দর্শন দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই দেখবেন। হাদিস সহিহ বুখারীর বিশাল হাদিস, লম্বা হাদিস বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি মানুষ আল্লাহকে কেমনে দেখতে, ভিড় হবে না, যানজটের সৃষ্টি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পূর্ণিমার চাঁদ যখন ওঠে, পৃথিবীর মানুষ যখন দেখে চাঁদ, কোন যানজট হয়, কোন ভিড় হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ এভাবেই দেখবে, পূর্ণিমার চাঁদের মতো, অথচ অতি নিকটে থাকবে, সবাই তাকে স্ব স্থান থেকে দেখতে পাবে, কোন ধরনের ভিড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে তার বান্দারা কি চায়, আল্লাহ সে কথাটা 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে বান্দার জন্য যা চায় তাই পাবে, তাই রয়েছে। ওয়ালাদাইনা মাজিদ, আমার মধ্যে আছে আরো সবচেয়ে উত্তম। জান্নাতে যতগুলি নিয়ামত, এগুলি নিয়ামতের চেয়ে সবচেয়ে উত্তম নিয়ামত আমার মাঝে আছে, আল্লাহ বলবেন। সেটা হলো কি? আল্লাহর দিদার। তারপরে তিনি দাওসারি সময়ে তিনি বললেন, হে মুমিনগণ, সূরাটি পূর্ববর্তী ও অতীত প্রজন্মের মিথ্যারোপকারীদের পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাটার মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, নবীগণকে অস্বীকার করেছিল, নবীদের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছিল, ঈমানদারদের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছিল, এই সমস্ত জাতি যারা ছিল তাদের পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 36 থেকে নিয়ে 37 নম্বর আয়াতে তুলে ধরছিলেন। আল্লাহ বললেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা। হে নবী, আমি এদের পূর্বে আরো অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, যে জাতিগুলির কথা গত জুমায় আলোচনা হয়েছে। অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, তারা এদের চেয়ে আরো বেশি অস্ত্রধারী ছিল, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, কি কি লাগে, এদের চেয়ে আরো ওদের অস্ত্র বেশি ছিল। বলবেন হুজুর, তখন তো মিসাইল আবিষ্কার হয়নি। তখন এমন ক্ষেপণাস্ত্র ছিল, সেই ক্ষেপণাস্ত্র দেখেই তো এরা মিসাইল সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পর্যায়ে আবার নিয়ে আসবেন এই পৃথিবীকে, তখন সম্মুখ যুদ্ধ হবে। এগুলি মারণাস্ত্র, এই দূর নিক্ষেপ অস্ত্র, এগুলি আর থাকবে না। এক সময় এমনই হবে কিয়ামতের আগে আগে। আল্লাহ বলছেন,
ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, এদের পূর্বে আমি অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। হুম আসাদ্দু মিনহুম বাতশা, তারা ছিল এদের চেয়ে বড় শক্তিশালী, বাহুতে শক্তি, তাদের ছিল অস্ত্র শক্তি, জনশক্তি, সবকিছুই তাদের মধ্যে ছিল, এদের চেয়ে বেশি ছিল। ফানাক্কাবু ফিল বিলাদ, আমি ওদেরকে যখন ছিন্ন ভিন্ন করে দিয়েছি, তারা পৃথিবীর চতুর্দিকে ঘুরে কোথাও স্থান পায়নি। হাল মিন মাহিস, তাদের কি কোনো আশ্রয়স্থল ছিল? ছিল না। ইন্না ফি যালিকা লাযিকরা, এইগুলি আলোচনায় রয়েছে উপদেশ, কার জন্য? লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ, যার এই বুঝার মতো অন্তর আছে, যারা কোরআন এবং হাদিসের প্রতি মনোযোগী, অনুরাগী, কোরআন হাদিসের কথাগুলি যারা ভালো করে মনোযোগ দিয়ে শোনে, মানে এবং আমল করে, এবং এই ধরনের অন্তর যাদের আছে, তাদের জন্য এই আয়াতগুলিতে উপদেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অবলোকন করেন। এরপর মহান আল্লাহ স্পষ্ট করেন, তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং এর মধ্যস্থিত যা কিছু আছে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে, পৃথিবীতে যা আছে এবং আকাশ মহাকাশে যা আছে, সবকিছুকে আমি সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। ওয়ামা মাসসানা মিন লুগুব, আমার তাতে কোনো ক্লান্তি নাই। তাহলে এতগুলো মাখলুকের বিচার যে বসে আমি বিচার করব, তাতে আমার কোনো ক্লান্তি আসবে? আমার কোনো ক্লান্তি আসবে না। এত কিছু সৃষ্টি করার পর আমার কোনো ক্লান্তি নাই। তোমরা মাত্র 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করো, তোমাদের মধ্যে কি আসে? ক্লান্তি আসে। আমি এত বড় বড় বিশাল বিশাল এই যে আমার কুদরত, আমার ক্ষমতা, আমার নিদর্শন আমি সৃষ্টি করেছি, আমার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। তবুও মিথ্যা আরোপকারীরা মিথ্যা আরোপ করে এবং অস্বীকারীরা অস্বীকার করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে মুশরিকদের দেওয়া সব কষ্ট আপনি সহ্য করতে থাকুন এবং সর্বদা তাসবিহ পাঠ করুন, জিকির আসগারে মগ্ন থাকুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন। তার মানে নবীর উম্মতকেও কি করা হচ্ছে? উপদেশ দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, এই অবুঝ কাফেররা, এই জালেমরা, এই অত্যাচারীরা, এই পাপাচারীরা, এই মুশরিকরা, এই বেঈমানেরা আপনাকে বিভিন্ন ভাবে, আপনার দলের লোককে, ইসলামের লোককে, মুসলিমদেরকে বিভিন্ন ভাবে এরা কষ্ট দিচ্ছে। এই কষ্টে আপনি কি করুন? সবর করুন, ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ফজরের সালাত, ওয়া ক্বাবলাল গুরুবি, সূর্যাস্তের পূর্বে, সূর্য উদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, অর্থাৎ জোহর আসরের সালাত বোঝানো হয়েছে। তারপরে ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইল, এবং রাতের কিয়দংশে, অর্থাৎ মাগরিব এবং ঈশা। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এবং অন্যান্য আয়াত দ্বারা আরো 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনেই প্রমাণিত হয়েছে। অথচ আহলে কোরআনরা বলে 3 ওয়াক্ত সালাত। আহলে কোরআন যারা শুধু কোরআন মানে, ওরা বলে সালাত 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নয়। কোরআনে 3 ওয়াক্তের কথা বলা হয়েছে। যাই হোক, ও বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ওটা বিষয়ে একদিন আলোচনা হয়েছে, তাতে কিছু বাদানুবাদও হয়েছে। যারা জানেন, মনে রাখছেন, তারা হয়তো মনে পড়ে গেছে। আল্লাহ বললেন, ওয়া আদবার সুজুদ, এবং আল্লাহর জিকির করতে থাকো সাজদার পরে, অর্থাৎ সালাতের পরে। সালাতের পরে তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলি তোমরা পাঠ করতে থাকো, আর সবর করতে থাকো, সবর করতে থাকো। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনের 13টি বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি শুধু কষ্টই সহ্য করছেন, তৌহিদের দাওয়াত দিতেই ছিলেন, আর কষ্ট সহ্য করেছিলেন। তারপরে আল্লাহর নির্দেশে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। তারপরেও তিনি সেখানে দাওয়াতি কাজেই ব্যস্ত ছিলেন। কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত আসলো, তিনি সেটার প্রতিবাদ করলেন। এভাবে কয়েকটি 17টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরিশেষে সূরার শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও পুনরুত্থানের দৃশ্য স্মরণ করিয়ে দিচ্ছেন মুমিন বান্দাদের উদ্দেশ্যে। তিনি বলেন, ওয়াসতামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, যেদিন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী একদম নিকট স্থান থেকে আহ্বান করবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আহ্বান করা হবে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হাক্কি, তিনি যখন সিংহে ফুঁক দেবেন, সাইহা বিকট শব্দ হবে, এটা সত্য। জালিকা ইয়াউমুল খুরুজ, এই শব্দের মাধ্যমে পৃথিবীতে
যে যেখানেই রূহগুলি আছে সমস্ত রূহগুলি কবর চিরে চিরে তারা বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন ইন্না নাহনু ওয়া নুহয়ি ওয়া নুমীত, নিশ্চয় আমি জীবন দেই, আমি মরণ দেই, ওয়া ইলাইনাল মাসীর, এবং আমার কাছেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতেই হবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা, ওই ইসরাফিলের বাঁশির ফুঁকে জমিন ফেটে জীর্ণ শীর্ণ হবে, জমিন ফেটে চৌচির হবে, যে যেখানে যে সমস্ত প্রাণীর রূহ আছে সমস্ত রূহগুলি বেরিয়ে আসবে। যালিকা হাসরুন আলাইনা ইয়াসির, এভাবে সবাইকে সমবেত করা আমার জন্য খুবই সহজ ব্যাপার, আমার জন্য খুবই সহজ ব্যাপার। মাত্র 17-18 লাখ মানুষ হজ পালন করলেন। সৌদি সরকারের কত বাহিনী, কত স্বেচ্ছাসেবক, কত স্বেচ্ছাসেবিকা তারা শ্রম দিয়েছেন, কত পরিশ্রম করা লাগছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি আসেন আমাদের রংপুরে, তাহলে দেখবেন কত আয়োজন, এক সপ্তাহ আগে থেকে আয়োজন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত কিছুকে, যত প্রাণী মৃত্যুবরণ করেছে সমস্ত প্রাণীকে একত্রিত করা আমার জন্য অতি সহজ। আল্লাহ বললেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, ওরা যা কিছু বলবে আমি সব জানি। কাফেররা, জালেমরা, অত্যাচারীরা, এরা আমার দরবারে অনেক ধরনের অজুহাত পেশ করবে, অজুহাত তুলে ধরবে। দেখেন না এখন অজুহাত বহু তুলে ধরা হয়, অজুহাত তুলে ধরবে। আল্লাহ বলছেন কি বলবে সেটা আমি জানি। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, হে নবী আপনি এদের উপর জাব্বার নন, অর্থাৎ জবরদস্ত প্রয়োগকারী নন। আপনি এদেরকে জবরদস্তি করে ইমানদার করতে হবে এটা আপনি করবেন না। ভারতের হিন্দুরা মন্দির বানাচ্ছে মসজিদ ভেঙে দিয়ে, বাংলাদেশের মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ বানাবে, এটাই সহজ সরল কথা। কিন্তু ইসলাম তা বলে না, ইসলাম বলে না। সম্প্রীতির দেশ ইসলাম, সম্প্রীতির ধর্ম হলো কি ইসলাম ধর্ম। আর ওরা যে ধর্ম পালন করে সে ধর্মে শুধু উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এই যে দুদিন ধরে শোনা যায় ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে পলাশবাড়ির কথা, পলাশবাড়ির কথা আপনারা ভালোভাবে জানেন। বৃহৎ আকারে কয়েকশো কোটি টাকা দিয়ে এই যে রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে। কই আমাদের দেশের মুসলমান তো ভাঙতে যায়নি, গেছে কেউ ভাঙতে যায়নি। তবে হ্যাঁ প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। সরকার আছে, সরকার ব্যবস্থা নেবে। সরকার যদি অনুমোদন দিয়ে থাকে কোনো কথা নেই, আর যদি এটা অন্য কারো চাপে করে থাকে তাহলে এই সরকারের দুর্বলতা আছে, এটাই প্রমাণিত হবে। এই ব্যাপারটা, এই বিষয়টি অবশ্যই অবশ্যই সরকারকে ভেবে দেখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ওমা আনতা আলাইহিম বিজাব্বার, হে নবী আপনি এদের উপর জবরদস্তকারী নন। ফাযাক্কির বিল কোরআন, এই মানুষগুলিকে আপনি কোরআন দিয়ে উপদেশ দিতে থাকো। কি দিয়ে? কোরআন দিয়ে। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা পরকালের ভয়, পরকালের শাস্তিকে ভয় করে তারা বিরত থাকবে, পাপাচার থেকে তারা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের মর্ম উপাত্ত বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অবশেষে খতিব সাহেব, সম্মানিত খতিব সাহেব খুতবার শেষে তিনি যে দোয়াগুলি পাঠ করেছেন, বাংলা ভাষায় লেখা হয়েছে, সেটা আমি বলছি, আপনারা আমিন আমিন বলবেন। অবশেষে খতিব সাহেব দোয়া করলেন, হে আল্লাহ পবিত্র কোরআনকে আমাদের অন্তরের বসন্ত, বক্ষের আলো, আমাদের দুঃখের উপশম, চিন্তা ও দুশ্চিন্তার অবসান এবং তোমার দিকে ও তোমার জান্নাতের দিকে আমাদের পথ প্রদর্শক বানিয়ে দিন। হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি করুন, মুসলিম ভূখণ্ডগুলিকে এর দ্বারা নিরাপদ করুন, এর দ্বারা মানে কোরআন দ্বারা নিরাপদ করুন, শান্ত সমৃদ্ধ করুন, দিনের সীমান্ত রক্ষা করুন। হে আল্লাহ হিন্দুস্তানি ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের সহায় হন, তাদের নিরাপত্তা, শান্তি ও স্থিতি দান করুন। হে আল্লাহ মসজিদুল আকসা সহ বিশ্বের সমস্ত মসজিদগুলিকে হেফাজত করুন। হে আমাদের রব দুনিয়াতে আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও আমাদের কল্যাণ দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন মান লা বা'দা আম্মা বা'দ। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটি প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। প্রশ্নটা ছোট, উত্তরটা অনেক বড়। প্রশ্ন: ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই গজলটি ইসলামী মাহফিল সহ অনেক কণ্ঠে শোনা যায়। প্রশ্ন হচ্ছে, এটি কি সঠিক? উত্তর: গজলটি একটি হাদিসের প্রতিপাদ্য। এই গজলটি নাসাইতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত মায়ের পদতলে, সন্তানের জান্নাত মায়ের পদতলে। তাহলে ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বর্তমান সময় বহুল আলোচিত মা নূরজাহান বেগমের কথাটাই তুলে ধরা হয়েছে। প্রশ্ন: তিনি মৃত্যুর 1 সপ্তাহ পর জনগণের নজরে আসেন। এই ঘটনাটা আপনারা সবাই জানেন তো। অথচ তার 3 ছেলে 1 মেয়ে, সবাই উচ্চ শিক্ষিত, কেউ তার খোঁজ খবর রাখেননি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। নানা জনে নানা ভাবে বলা বলি করছেন। এই ঘটনায় নূরজাহানের নিথর দেহের চেয়ে বেশি দুর্গন্ধ ছড়িয়েছে আমাদের সামাজিক বিবেকের পচনের দুর্গন্ধ। 7 দিন পর্যন্ত মা নূরজাহান ঘরে মরে পড়েছিলেন। দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে, তার চেয়ে বেশি দুর্গন্ধ ছড়িয়েছে আমাদের সামাজিক বিবেকের মধ্যে যে পচন ধরেছে, এই পচনের দুর্গন্ধটাই বেশি ধরেছে। আজ আমরা বিবেকহীন সন্তান বলি নিজেকে উচ্চ শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি প্রকৌশলী, আমি বড় কর্মকর্তা, আমি বড় বিধায়ক, আমি বড় এরকম সমাজ সেবক, দানবীর, সমাজপতি নিজেকে দাবি করি। অথচ বিবেকের মধ্যে পছন্দ ধরেছে, মা বাবার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। অনেকে প্রশ্ন করেছেন, এরা কেমন সন্তান, এরা কেমন সমাজ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রশ্নটি আরো গভীর। প্রশ্ন হলো, আমরা কি আমাদের জান্নাতকে ভুলে গেছি? এই যে একটু আগে বলা হলো মায়ের পদতলে সন্তানের জান্নাত, আমরা কি জান্নাতকে ভুলে গেছি? মায়ের পদতলে সন্তানের বেহেশত, হাদিসটি আমরা অসংখ্যবার শুনেছি, বইও পড়েছি, দেয়ালেও লিখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছি, মায়ের পদতলে সন্তানের জান্নাত। কিন্তু কই আমাদের বিবেক ফিরে আসছে? কিন্তু বাস্তবে কি করা হচ্ছে? যিনি জান্নাতের মাধ্যম, তাকে একাকী ফেলে রাখা হচ্ছে। এজন্য এমন অবহেলা, বেহেশত পরে আছে আস্থা করে, এরকম মায়ের প্রতি অবহেলা। ইসলাম এমন ধর্ম যেখানে মহান আল্লাহ নিজের ইবাদতের সাথে সাথে পরপরই পিতামাতার অধিকারের কথা তুলে ধরেছেন। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করো না এবং পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান মানে সদ্ব্যবহার। সদ্ব্যবহার বলতে কি বুঝায়? জাতি আজ বোঝে, ভালো বোঝে, তারপরে জাতির বিবেকে পচন ধরেছে বলে, ওই উচ্চ শিক্ষিত গুলির বিবেকে পচন ধরেছে বলে মায়ের খোঁজ খবর রাখে না, বাবা মায়ের খোঁজ খবর নেয় না। আল্লাহর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পর তোমার পিতামাতার সাথে ইহসান করো, সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের কোনো একজন যদি বার্ধক্যে অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে বিরক্তিকর কোনো কথা বলো না। ওয়ালা তানহারহুমা, তাদের দুজনকে কখনো ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম সুরে তাদের সাথে কথা বলো। এটা আল্লাহর নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, একদা এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল বললেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার প্রশ্ন করলে রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলে রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলে রাসূল বললেন, তোমার বাবা। এখানে মায়ের কথা কয়বার বলা হয়েছে? 3 বার। কেন 3 বার মায়ের কথা বলা হয়েছে? হাদিস বুখারী 5971 নম্বর হাদিস। কারণ একজন মা অনেক ত্যাগ স্বীকার করেন। গর্ভধারণের কষ্ট, সন্তান জন্মদানের যন্ত্রণা, দুধ পান করানোর কষ্ট, লালন পালন, উদ্বেগ, চিন্তা, আত্মত্যাগ, সব মিলিয়ে মা এমন এক ভালোবাসার নাম, যার প্রতিদান দেওয়া কোনো ছেলের পক্ষেই সম্ভব নয়। পারবেন? আমি পারবো আমার মায়ের প্রতিদান দিতে? মা কত কষ্ট করেছেন। মায়ের ত্যাগের কোনো সীমা নাই। অসীম ত্যাগী হলেন মা।
আর সেই মা পড়ে আছে 7 দিন ধরে একাকী ঘরে। মায়ের এই কষ্ট ও ত্যাগকে ইসলামে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। মহান আল্লাহ সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমি মানুষকে তার মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কেন? তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে থাকে, তাকে গর্ভধারণ করেছে, দুধ ছাড়ানো হয়েছে তাকে 2 বছরে। মায়ের দুধ পান করতে করতে 2 বছর পর্যন্ত মাকে কষ্ট দিয়েছি আমরা। সুতরাং আমারও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমারও শুকরিয়া আদায় করো, তোমার মা বাবাও কি করো? শুকরিয়া আদায় করো। সম্মানিত মুসাল্লি, লক্ষ্য করুন, এখানে শুধু খাবার দেওয়ার কথা, ভরণ পোষণের কথা বলা হয়নি, বলা হয়েছে সম্মান দিতে। মা বাবাকে কি করতে? সম্মান দিতে। যাকে সম্মান দেওয়া হবে তাকে ভরণ পোষণ, খাবার দেওয়ার সবই দেওয়া হবে, ঔষধপাতি কি লাগে সব দেওয়া হবে। আল্লাহর পরে পরেই তাদের স্থান। বলা হয়েছে সম্মান দিতে, কোমল ভাষায় কথা বলতে, হৃদয় থেকে ভালোবাসা দিতে। কারণ বৃদ্ধ বয়সে মানুষ অর্থের চেয়ে বেশি চায় আপন জনের উপস্থিতি। বৃদ্ধ বয়সে এটা খাবো সেটা খাবো, খাবার সব জমা করে দিয়ে আসছেন, আপনি মাসে একদিন মাকে দেখতে যান না। মা চায় আপন জনকে উপস্থিত থাক আমার সাথে। খাওয়াটা বড় নয়, ঔষধটা বড় নয়। অনেক সময় আপন জনকে দেখলে মায়ের মনটা আরো উৎফুল্ল হয়, যেন আমি আরো বোধহয় বেঁচে থাকবো। আমার আপন জনকে, আমার সন্তানকে, আমার ছেলে এবং মেয়ের সোনা মুখগুলিকে আমি দেখতে পাচ্ছি, এরকম মায়ের একটা বুক ভরা আশা থাকে। বৃদ্ধ বয়সে মানুষ অর্থের চেয়ে বেশি চায় আপন জনের উপস্থিতি ও ভালোবাসা। এক সময় যে মা সন্তানের অসুস্থতার রাতে ঘুমাতেন না, আজ তিনি নিজের অসুস্থতার কথা বলার মানুষ খুঁজে পায় না। আমি যখন ছোট ছিলাম, অসুস্থ হয়েছিলাম, মা ঘুমাতে পারেননি, মা অশান্তি পায়নি, ভালোভাবে খেতে পারেননি, আমাকে সেবা যত্ন দিয়েছেন। আজ তিনি অসুস্থ, আজকে আমার অনুপস্থিতি, অথচ আজকে আমার উপস্থিতির প্রয়োজন বেশি ছিল। আমি হচ্ছি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় সচিব, বড় মন্ত্রী, উপমন্ত্রী, সমাজপতি, এগুলি হয়েছি। যে মা বাবা সন্তানের জন্য নতুন কাপড় চোপড়, নিজের প্রয়োজন বিসর্জন দিতেন। কাপড় চোপড় নেয় না, ঈদের সময় নেয়, বা মা বাবা সন্তানকে দেয়। নিজের প্রয়োজন সেটাও বিসর্জন দিয়ে সন্তানের আশাটাকে পূরণ করে মা বাবা। নিজের প্রয়োজন বিসর্জন দিতেন, সেই মা বাবা বার্ধক্যে এসে সন্তানের ব্যস্ততার তালিকায় জায়গা পায় না। সন্তান এত ব্যস্ততা, একটা পর একটা ব্যস্ত, মা সুযোগে পাচ্ছি না তোমার সাথে দেখা করা। তালিকার প্রথমে মা থাকবে, তালিকার প্রথমে বাবা থাকবে। আমার আজকের কর্মদিবস শুরু হবে মা বাবার সেবা দিয়ে, মা বাবার খোঁজ খবর নিয়ে, মা বাবার সাক্ষাৎ নিয়ে, মা বাবার ভালো দেখাশোনা করে আমার আজকের কর্মসূচির শুরু হবে। আমার কর্মতালিকা এমন ভাবে আমরা তৈরি করে নিয়েছি, মা বাবার খোঁজ নিতে পারি না। যেমন দৃষ্টান্ত, আমাদের সমাজের সামনে দৃষ্টান্ত, আমরা খোঁজ নিতে পারি না। আজকের সমাজের অনেকেই মনে করেন মা বাবার খরচ চালিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যাবে, ব্যাংকে বা বিকাশে টাকা পাঠিয়ে দিলেই, বাসা ভাড়াটা কিংবা একজন কর্মচারীর বেতন রেখে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যাবে। না, টাকা পাঠান, লোক রাখেন, কর্মচারী রাখেন, আপনি আপনার মায়ের হক মোটেও আদায় করতে পারবেন না। যদি মাকে সোনার খাঁচায় ভরে রাখেন, বাবাকে স্বর্ণের হীরার খাঁচায় বন্দি করে রাখেন, সেখানে ভালো ভালো খাবার দেন, একটা হক আদায় করবে না। ওই কুড়ি ঘরে মা শুয়ে আছে, আপনি সন্তান গিয়ে মায়ের কাছে বলেন মা, একটা ডাক দিবেন, দেখবেন মায়ের অন্তর হয়ে যাবে, অন্তর থেকে আপনার ছোট দোয়া করবে। আজ যারা শিক্ষিতর নামে এই মূর্খের কাজ করছেন, এরা সুশিক্ষিত নয়, এরা হচ্ছে অশিক্ষিত। আজ আমাদের সামাজিক পছন্দ ধরেছে, এই সামাজিক পছন্দ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, মা বাবার অধিকার আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরজাহানের বেগমের মাধ্যমে আরো যে কত নূরজাহান বেগম এভাবে আস্থা করে মরতেছে, তার খোঁজ খবর কে রাখতেছে? দিন দিন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, আমরা অনেকেই সেখানে ডোনেট করছি একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে। আপনি একটি অসামাজিক কাজে ডোনেট করতেছেন, এটাই প্রমাণিত হবে। মা থাকবে সন্তানের ঘরে, বাবা থাকবে সন্তানের কাছে। মা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? অন্যের তত্ত্বাবধানে কেন থাকবে? আজকে বিবেককে আপনি প্রশ্ন করুন, এই বিবেকের পছন্দ এর সিরিজ দিয়ে বের করে ফেলুন। আপনি সুস্থ হন, সুশিক্ষিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন।
মায়ে মা বাবার প্রতি অনুরাগী বানিয়ে দিন এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين وانصر عبادك المؤمنين اللهم وفق لنا لما تحب وترضى